সবসময় দেখে মানুষকে অবিশ্বাস করতেও তো ভালো লাগে না। তো খানিকক্ষণ পরে আবার ফোন করে বলছে টাকা পেয়েছেন। আমি বলছি না, টাকা তো কিছু পাইনি। আজকে মনটা কি শান্তি শান্তি লাগছে। বাপরে বাপ, কি আয়োজন দেখো। সৌরভকে একা পাঠাই না, কারণ এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ধরো 9টার সময় দেখলাম বেল বাজলো। আমাদের সকাল সকাল তো সেরকম কেউ আসার থাকে না, তো দেখলাম মাসি এসেছে। ভাবলাম হয়তো আজকে কোনো কাজ আছে, তাড়াতাড়ি আমার বাড়ির কাজ সেরে দেবে, কিন্তু না, দেখো মাসি আমাদের জন্য ব্রেকফাস্টে কি নিয়ে এসেছে। পুরানপলি, এটার নাম আমি শুনেছি কিন্তু কোনোদিনও খাইনি। তো মাসি বানিয়ে এটা আমার আর সৌরভের জন্য নিয়ে এসেছে, বলে তোমরা গরম করে খেও, ওপরে একটুখানি ঘি লাগিয়ে নিও আর তারপরে গরম করে নিও। তো আমার খুব ভালো লাগলো যে মনে করে মাসি এনেছে এটা। এখন মাসির সাথে না আমার টার্মসটাও খুব ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমি সৌরভকে বললাম যে সত্যি ও এনেছে, যে আমার এত ভালো লাগছে। একবার তোমাদের হয়তো মনে থাকবে মাসিকে আমি চিকেন বানিয়ে দিয়েছিলাম, তারপর থেকে নাকি ওর হাজব্যান্ড বলছে যে তুমি ওদেরকেও কিছু খাও মানে বানিয়ে। তো পুরানপলি এনেছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। অন্য যাই জিনিস হোক না কেন, এটা তো কোনোদিনও খাইনি, তো এটা আরো বেশি করে যেন ভালো লাগলো। আজকে আমার আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই। না সত্যি ভেরি থটফুল অফার যে বানিয়ে এনেছে আমাদের জন্য। আর পিওর মহারাষ্ট্রিয়ান ফুড এটা, পুরানপলি। আমিও ফার্স্ট টাইম খাচ্ছি। মিষ্টি মিষ্টি নাকি? ভেতরে যে পুরটা আছে সেটা মিষ্টি, আর বাইরেটা রুটির মতো। খাও, ভালো। আজকে সকাল সকাল কিসে ঘুম ভেঙেছে জানো? একটা ফোন কলে। অ্যাকচুয়ালি কালকেই তোমাদেরকে বলছিলাম যে এই সোফাটাকে আমরা মার্কেট প্লেসে লিস্ট করেছি, তো একজন পোটেনশিয়াল বায়ার কল করলেন। তো কাল থেকে অনেকে এনকোয়ারি করেছে, বাট কেউ কল করেনি। তো আজকে কল করে বললো যে 11টা 12টা নাগাদ এসে দেখে যাবে, যদি পছন্দ হয় তাহলে নিয়েও যাবে নাকি আজকে। দেখা যাক কী হয়। এটা গেলে তারপর আবার নতুন জিনিসটা যেটা আসবে তার বুকিংটাও করতে হবে। এখন আমাদের ব্যালকনি গার্ডেনে ফটো সেশন হচ্ছে। হ্যাঁ, গাছগুলো হচ্ছে আমার মডেল। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের ঝামেলা ছিল না, তো তাই সকালবেলা দিকটা বেশ হাতে ভালোই সময় পেয়ে গেলাম। তো যাচ্ছি হচ্ছে নার্সারিতে। আমি জানো তো ভেবেই রেখেছিলাম মনে মনে যে এখন আর আমি গাছ বাড়াবো না, কিন্তু ওই যে বলে না গাছের নেশা একটা অন্যরকম। তো গাছের ছবি তুলতে তুলতে অল্প করে মনে হলো যে একটা সার শেষ হয়ে গেছে, যদিও সারটা উপলক্ষ মাত্র। যাচ্ছি ওই টবগুলোকে ফিল করব। আর শীতকালের আগে না যদি তুমি গাছ এনে ঠিকঠাকভাবে পরিচর্যা করো, শীতকালে কিন্তু খুব সুন্দর ফুল হয়। তো সেই হিসেবে মনে হলো যাই একটু নার্সারিতে গিয়ে দেখি, অনেকদিন যাওয়া হয়নি। আর নার্সারিতে গেলে মোটামুটি আমি যাওয়ারও চেষ্টা করি, সৌরভকে একা পাঠাই না, কারণ এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। তো বাড়ির কাছাকাছি বলে তাই জন্য একটুখানি বেরোলাম সকাল সকালই। আজকে নার্সারিতে এসেই প্রথম আমার চোখ পড়েছে এই শিউলি ফুলের গাছটায়। কি যে ভালো লাগছে, পুরো পুজো এসে গেল এই ফিলটা আসছে। আর কত শিউলি ফুল ধরেছে আর কুড়িও এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো খুব ইচ্ছা করছে বাড়ি নিয়ে যাই। আর পাশে এই নীল অপরাজিতা দেখেও মনে হচ্ছে যে এটাও নেওয়া যেতে পারে, কারণ আমার কাছে সাদা অপরাজিতা আছে। প্লাস আমার মনে হয় যে এটা নীল অপরাজিতাও রাখবো, কারণ সারা বছর না অপরাজিতা গাছে ফুল পাওয়া যায়, তো খুব ভালো লাগে দেখতে। আর আমি একটা ইনডোরের জন্য গাছ নেব, কারণ আমার ইনডোর প্ল্যান্ট একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, চাইনিজ মানি প্ল্যান্ট ছিল। তো ওটার জায়গায় আমি এটাকে রিপোর্ট করব। তো সেটাই ভাবছি যে কি নেওয়া যেতে পারে। খুব বেশি কস্টলি গাছ আমার নিতে ভালো লাগে না। তো এখন ইনডোর প্ল্যান্টের থেকেও আমার বেশি ভালো লাগে ফুল গাছ করতে। তো আমি জাস্ট কথা বলে নিচ্ছি কি মেনটেনেন্স কীরকম না এই সমস্ত। এইটাই কি আমরা নিয়েছি রঙ্গন ফুলের? হ্যাঁ, এটার আমাদেরটা লাল রঙ্গন, এটা হলুদ রঙ্গন। কালারটা বেশ সুন্দর না? কালারটা সত্যি খুব ভালো। যেই নার্সারিটায় মেনলি আমি আসি সেখানেই এতক্ষণ দেখছিলাম, এখানে পর একদম লাইন দিয়ে নার্সারি, তোমাদের দেখিয়েছিলাম আগে একবার। তবে আমি যে দোকান থেকে নিই সেখানে খুব একটা চয়েসেবল কিছু পেলাম না, তাই আমি পাশের দোকানে আবার এসেছি। আর এখানে তো গোলাপ দেখতে পাচ্ছ কত রং বেরঙের, মানে এত ভালো লাগছিল। তবে গোলাপ গাছে একটাই সমস্যা, সারা বছর কিন্তু ফুল হয় না। তো আমি একদিক ওদিক দেখছি, দেখা যাক কি নেওয়া যায় ফাইনালি। আজকে সেরকম মনের মতো গাছ পেলাম না, ওই যে নীল অপরাজিতা গাছটা তোমাদের দেখাচ্ছিলাম ওইটা একটা নিয়েছি, একটা বড় মানি প্ল্যান্ট নিয়েছি, কেন সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি যে এরকম দেখতে, দেখো পাতাগুলো খুব সুন্দর লাগছে। তো এটা ইনডোরে, এটা খুব বেশি দামও নিল না, 100 টাকা দাম নিয়েছে। তো এই 3টে গাছই আজকে আনা হয়েছে। আমার তো এই শিউলি ফুলের গাছটাও খুব ভালো লাগছিল, কিন্তু শিউলি ফুলের গাছ তো বিশাল হয়, টবে কতটা কি হবে কে জানে। ওদের ওখানে সবই সুন্দর ফুল ধরে, আমাদের বাড়িতে আসার পরে দেখবো আর কিছুই হলো না, তাই জন্য আর নিইনি।
তো পরে গিয়ে একটা গোলাপ গাছ কেনার খুব ইচ্ছা আছে, শীতে তো গোলাপটা খুব ভালো হয়। তো দেখা যাক, পরে সৌরভকে বলবো বেরিয়ে একটা নিয়ে আসতে। কি গো, তোমার খদ্দের তো আর এলো না। তোর কোথায় ভাবলাম নতুন সোফাটা আজকে গিয়ে বুক করব। আমিও ভেবেছিলাম, বিশ্বাস করো। আরে অ্যাডভান্স দিতে চেয়েছিল জানো। হ্যাঁ, কি হলো বুঝলাম না, আর আসলোই না। আমি পিং করলাম একবার, তখনও রেসপন্স করলো না। অ্যাকচুয়ালি যতক্ষণ না আমাদের এই সোফাটা বিক্রি হচ্ছে ততক্ষণ আমরা নতুন সোফা নিতে পারবো না। তোমরা অনেকে অনেক কিছু সাজেশন দিয়েছো যে এই সোফাটা যেহেতু ছোটোর মধ্যে আছে রুমে ট্রান্সফার করতে পারো। একদমই না, আমি দেখেছি বেডরুমে যদি সোফা থাকে না, ওটা কি হয় বলো তো, একটা ছোটোখাটো ওয়ার্ড্রপ হয়ে যায়, মানে জামা কাপড় রাখার জন্য সুপাকার হয়ে যায়। তো ওটা তো একদমই নয়, ব্যাড আইডিয়া। আর কলকাতাতেও নিয়ে রাখার প্ল্যান নেই, কারণ কলকাতার নিচের ঘরে আমাদের সোফা আছে। আর একটা জিনিস হচ্ছে কি, মানে ট্রান্সপোর্টেশনে যে খরচটা আসবে সেটা মানে নট ওয়ার্থ দ্য গিভিং। সেজন্য আমরা এইটা তার থেকে ওখানে নতুন একটা কিনে নেওয়া বেটার। তো যাই হোক, দেখা যাক কি হয়। যদি কেউ না নেয় তখন এটাকে আবার ঝেড়ে মুছে এখানে একটা ছোট করে ওটম্যান রেখে এল প্যাটার্ন আমরা বানিয়ে না, আমি খালি মার্কেট প্লেসে দিয়েছিলাম, এবার আমি ওয়েলেক্সও দেবো ভাবছি। আচ্ছা, সো দেখো এই যে এই মানি প্ল্যান্টটা নিয়েছি, এটা না এটা বড় টবেও ছিল, আর দেখো মস্টিকও আছে, বেশ বড় সড়ো। যদিও এটাকে আরও একটু বড় করতে হবে, তোমাদেরকে এবার দেখাই কেন নিয়েছি। আমাদের ওপরে ফ্ল্যাটে ব্যালকনিতে দেখতে পাচ্ছ কি বড় হয়েছে এই মানি প্ল্যান্টটা। রোজ দেখি আর ভাবি যে আমাদের ব্যালকনিতে যে পাইপটা আছে ওটাকে কভার করার জন্য এরকম যদি মানি প্ল্যান্টটা হয় তাহলে বেশ মন্দ হয় না। তো সেই কারণে সেই ভেবেই এই মানি প্ল্যান্টটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই নীল অপরাজিতা গাছটা, যেটা তোমাদেরকে বললাম। আগে থেকে কিন্তু প্ল্যান করা ছিল যে এখানে আমি একটা ট্রেলিং প্ল্যান্টই লাগাবো যাতে এই পাইপটাকে কভার করে। তো ফাইনালি গিয়ে এই মানি প্ল্যান্টটা এখানে সেট করা হলো, দেখা যাক কি হয়। তো এরকমভাবে মস্টিকটাও আছে আর এটা এরকমভাবে জড়িয়েও দিয়েছি। আশা করছি 2-3 মাস তো সময় লাগবেই, দেখা যাক কীরকম কি হয়। কলকাতা থাকতে থাকতে আমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছিলো, ঠিক কথাই, কিন্তু সবার জন্য তো কেনা হয়নি। মামুনি বাবার জন্য মেনলি কেনা হয়েছিল। আর বলেছিলাম না যে আর প্রত্যেকের জন্যই আমি অনলাইন থেকেই অর্ডার করব। তো কালকে বসে আমি অর্ণবের জন্য পাঞ্জাবি অর্ডার করলাম, আমার মায়ের জন্য 2টো জিনিস অর্ডার করেছি। তো ওটা আজকেই ডেলিভারি হবে দেখাচ্ছিল। তো আজকে 9টার সাথে দেখছি ডেলিভারি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মা হয়তো ফোন করবে, এখনও দেখছি ফোন করছে না। আমি বলছি কী ব্যাপার হলো, দেখি আমি ফোন করি। এবার আমি মাকে কি সারপ্রাইজ দেবো, মা আমাকে সারপ্রাইজ দিয়ে দেবো না, আমি তো কিছু পাইনি। আমার তো মাথায় হাত, কী ব্যাপার, এখানে তো ডেলিভার দেখাচ্ছে। তারপর কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা ডেলিভারি এজেন্টের নাম্বার দিল, তাকে ফোন করলাম। সে আমাদেরই কমপ্লেক্সের সরকার আরও একজনের টাইটেল, তাকে দিয়ে চলে গেছে। ভাবো, মাকে বললো আমার তাকে ফোন করো, ফোন করে বলো যে তোমার নামে পার্সেল এসেছে, দেখে তো নেবে। সেও দেখে নেয়নি আর এও দেখে দেয়নি, কার দোষ আমি জানি না। যাই হোক, পাওয়া গেছে। তো মারাও বেরিয়েছে, মা বললো ঠিক আছে পেয়ে গেছি, রেখে দিতে বলেছি, আমি বাড়ি ফিরে নিয়ে নিচ্ছি পার্সেলটা। যে সকাল থেকে রান্না নিয়ে আমার সেরকম মাথা ব্যথা নেই, সেই কারণে দেখতে পেরে সকাল সকাল আমি বেরিয়ে গেলাম। তো কি বলো তো, আজকে যেটা ডিসাইড করে রেখেছি বানাবো সেটা নির্ঝঞ্ঝাটে বানানো হয়েও যাবে। আর বলতে পারো এটা আমার ক্রেভিংয়ের জন্যই আমি বানাচ্ছি। বেসিক্যালি আজকে পাতি যে ভাত ভাজা হয় সেটা খেতে খুব ইচ্ছা করেছে। তো আগে থেকে তাই জন্য ভেবে রেখেছিলাম যে তাহলে আজকে লাঞ্চেই ভাত ভাজা বানাবো। আগে যখন সৌরভ অফিসে যেত আমি কিন্তু ওর লাঞ্চ বক্সে ভাত ভাজা দিতাম, আর মাঝে মধ্যে আমিও লাঞ্চে যখন খেতাম, একা যখন থাকতাম, আমি ওরকম ভাত ভাজা বানিয়ে নিতাম। লেফট ওভার রাইস দিয়ে মেনলি এগুলো কিন্তু খুব ভালোই হয়, চটজলদি। তবে আজকে একটুখানি তরিবাদ করেই বানাচ্ছি। সৌরভকে বলেছিলাম যে অল্প একটু বোনলেস চিকেন এনে দিও, তো চিকেন দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি। তবে আমি দেখেছি ভাত ভাজায় যদি একটু চিংড়ি মাছ অ্যাড করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, হেভি খেতে হয়। যদিও চিংড়ি মাছটা এখন আমি খাচ্ছি না বলে অ্যাড করতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই ভাত ভাজা যদি বানাও চিংড়ি মাছ একবার অ্যাড করে দেখতে পারো, খুব ভালো হয়। আর একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর প্রচুর পরিমাণে দেখো সবজি আমি সৌরভকে দিয়ে কাটিয়েছি। এখন আর নিজে এত সবজি কাটতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সৌরভকে বলেছিলাম দেখুন ছোট্ট ছোট্ট করে সমস্ত সবজি কেটে টিফিন বক্সে রেখে দাও। তো এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম আছে। আর পেঁয়াজটা তো আগেই একটু নাড়াচাড়া করে নিয়েছি, অল্প একটুখানি কড়াইশুঁটি অ্যাড করেছি। সত্যি কথা বলতে দেখো এই রান্নাটার কিন্তু কোনো রকম রেসিপি হয় না, অনেকে অনেক রকমভাবে বানায়, অনেক রকমের ভেজিটেবলসও অ্যাড করা যায়। তো আমিও সমস্ত সবজি অ্যাড করেছি, অল্প একটুখানি ভিনিগার, তারপরে সোয়া সস অ্যাড করেছি, স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এরপর লেফট ওভার রাইস অথবা আগে থেকে বানিয়ে রাখা রাইসটা অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে নিলেই ভাত ভাজা রেডি। আর যদি এর মধ্যে একটু বেশি কোয়ান্টিটিতে ডিম, চিকেন বা চিংড়ি মাছ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। তো কার কার এই রান্নাটা আবার মনে পড়লো আর কে কে আবার বানাচ্ছ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ভাত ভাজাটা দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, খেতে
তো ভালো হবেই, পরিমাণ মতন সবজি, ডিম, চিকেন। তবে এখানেই শেষ নয়, আরো একটা জিনিস আছে, ফিশ ফ্রাই, যেটা কিনা জাস্ট ফ্রাই করব। এই দেখো বাঁধা টাধা সমস্ত কিছু আছে। অ্যাকচুয়ালি কালকে বানিয়েছিলাম, 4 পিস ছিল, তো কালকে 2 পিস আমরা সাবার করে দিয়েছি, আর এটার জন্য স্পেশালি 2 পিস ফিশ ফ্রাই রেখে দেওয়া হয়েছে। আজকে মনটা কি শান্তি শান্তি লাগছে। বাপরে বাপ, কি আয়োজন দেখো! ফের রাইসটাও দেখে যা টেম্পটিং লাগছে না, তার সাথে আবার ফিশ ফ্রাই, মানে মেঘনা চাইতেই জল। না, ফ্রাইডেটা বেশ ভালোভাবে শুরু হচ্ছে নাকি? বাহ, খুব ভালো হয়েছে। যদিও এতটা তরিবাদ করে নয়, কিন্তু তোমার অফিসের লাঞ্চ বক্সে এই আইটেমটা যেত মাঝে মধ্যেই। তার সাথে আমি একটা স্যুপ নিয়ে নিতাম, আমার মনে পড়ে যাচ্ছে সেসব দিনের কথা। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে সৌরভ, তুমি তো সৌমির সব রান্না খেয়েই বলো ভালো হয়েছে, সব কি ভালো হয়? সত্যিই ভালো হয়, তোমরা যদি কাজ টেস্ট করাতে পারতাম গো। দারুণ হয়েছে এটা, শুধু শুধুই খাওয়া যায়, মানে ফিশ ফ্রাই না থাকলেও চলতো। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে আমি তো দুপুরবেলা একটুখানি রেস্ট নিই, তোমরা জানোই তো। আমি শুয়ে আছি, আমার না কানে সমানে আসে যে সৌরভ ফোনে কথা বলছে, তো লিভিং রুমে ছিল। পরে আমাকে বলছে, সৌমি জানো আজ এটা বড় সড়ো ফ্রড হচ্ছিল, মানে আমাদের সোফা কেলেঙ্কারি বলা যেতে পারে। সত্যি কথা, তোমায় তো বললাম যে মার্কেট প্লেসের সাথে সাথে আমি ওএলএক্সও অ্যাড দিয়েছিলাম, তো দেখলাম ওএলএক্সে হেভি রেসপন্স, মানে সবাই এসে জিজ্ঞাসা করছে তোমার নাম্বার দাও, তোমার মানে কোন নাম্বারে পেটিএম আছে সেই নাম্বার দাও, আমি টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো একজনকে নাম্বার দিয়েছিলাম, তো সে কল করলো, বললো আমার বানেরে একটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার শপ আছে, মানে কি কনভিন্সিং দেখো স্টোরিটা, তো আমি এটা কিনতে চাই, পরে আমি রিসেল করলাম। ঠিক আছে, বললো ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার ছেলেকে পিক আপ করে আসবে। আমার কোনো অসুবিধা নেই। তো আমি যাই হোক হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠালাম, আর আমার যেই মানে যে নাম্বারটাতে পেটিএম আছে সেই নাম্বারটা সেন্ড করলাম। তো খানিকক্ষণ পরে আবার ফোন করে বলছে টাকা পেয়েছেন। আমি বলছি না, টাকা তো কিছু পাইনি। তো আমাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে, হচ্ছে যে দেখুন স্ক্রিনশট পাঠালাম, টাকা পাঠিয়েছি। তো স্ক্রিনশটে দেখলাম মানি রিসিভড একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আর একটা কিউআর কোড আছে। তো আমাকে বলছে কিউআর কোডটা স্ক্যান করুন, আপনার টাকা চলে আসবে অ্যাকাউন্টে। বলছি দেখো আমি 11 বছর হলো আইটিতে আছি, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কখনো টাকা রিসিভ করার জন্য কিউআর কোড স্ক্যান করতে মানে প্রয়োজন পড়ে না। যাই হোক, আমাকে তো বোকা বানাতে পারলো না, যাই ফোনটা রেখে। আমি তাই ভাবছি মানুষের কত সময়, না সময় মানে এটা তো একটা বিজনেস হয়ে গেছে। বিজনেস হয়ে গেছে। ওয়েলেক্সটা আমারও মনে হলো, মানে ও একা নয়, এরকম বহু লোক আমার থেকে ফোন নাম্বার চাইছে বারবার। কেন চাইছে এখন আমি বুঝতে পারছি, যে ফোন নাম্বার চেয়ে না এই ফ্রডটা করারই চেষ্টা করবে। মানে আমি জানি, সেই কারণে আমি হয়তো কখনোই কিউআর মানে কোড স্ক্যান করবো না, বাট যে জানে না সে যদি কিউআর কোড একবার স্ক্যান করে, তাহলে বুঝতে পারছো তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে যাবে। মানে টাকাটা ঢোকার জায়গায় টাকা বেরিয়ে যাবে, একটা বড় সড়ো ফ্রড হয়ে যেত। মানে সবাইকে সচেতন থাকতে হবে অবশ্যই, গভর্নমেন্ট থেকে বা সবাই বলছে সচেতন হতে, কিন্তু মানে এত চোখ কান খুলে রাখা মানে সত্যি ডিফিকাল্ট হয়ে যায়। মানে সবসময় দেখে মানুষকে অবিশ্বাস করতেও তো ভালো লাগে না, কাউকে এখন না চোখ বন্ধ করে ভরসা করা যায়। যখন বলছিল সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের সব, আমি তো পুরো কনভিন্সড হয়েই গেছিলাম। চলো চা বসানো যাক। চাটা কোনোভাবে খেয়ে সৌরভ এবং ছুটতে পালিয়েছে, ওর অফিসে কয়েকটা মিটিং আছে, তো সেগুলো অ্যাটেন্ড করে মোটামুটি আজ দোকান বন্ধ করতে করতে বললো 10টা বেজে যাবে, যদিও কাল পরশু ছুটি আছে। আর আমার এখন সেরকম কোনো কাজ নেই, মায়ের সাথে একটু কথা বললাম ফোনে, মামুনিদের সাথেও কথা বললাম। এখন আমি দেখবো যে ওটিটিতে কী কী রিলিজ করেছে, এই সপ্তাহে অনেক কিছু নতুন রিলিজ করছে, তো একটা বেছে রাখি, তাহলে রাত্রিবেলা ডিনার করতে করতে দেখতে পাওয়া যাবে। যদিও এখন খুব লেট নাইট অবধি আমরা মুভি দেখি না, তো এখন মানে লাইফটা না অনেক বেশি রুটিনে চলে এসেছে। সত্যি বলতে আমি কিন্তু লেট নাইট পার্সন, আমার রাত্রিবেলা মনে হয় একটুখানি লেট নাইট জেগে মুভি দেখি, এটাই আমি বেশি প্রেফার করি, কিন্তু এখন আর সেরকমটা ইচ্ছাও করে না। তো আজকে আমার রাত্রিবেলার রান্না একদম সিম্পল, আলু আর ফুলকপি ফ্রাই করব। তো সৌরভের অফিস
করতে করতে আমি ভাবছি রান্নাটা সেরে ফেলি, রুটিটাও বানিয়ে নেবো। আর সৌরভকে বলবো মাঝে এসে একবার যদি আটাটা মেখে দেয় তাহলে খুব ভালো হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। পরে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।